لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئات فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. القرآن. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. حديث نمبر 35. সেই আল্লাহর প্রশংসা যিনি আজকে আমাদের পবিত্র মাহে রমজানে 28 রমজান অতিক্রম করার পরে পরে আমরা 29 তারাবি পড়লাম, যে আল্লাহ আমাদেরকে পড়ার ক্ষমতা দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সত্যি আমাদের শেষ মুহূর্তটুকু খুব গুরুত্বপূর্ণ, কারণ যার শেষ ভালো তার সব ভালো। শেষটুকু যার কর্ম ভালো, সেই কর্মটুকু আখিরাতে পুঁজি হয়ে দাঁড়াবে। কারণ মানুষ আমরা প্রতিটা পদে পদে ভুল করি। তাই আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একদিন এই আমরা খুতবায় তিনটা ধাপ আছে কাঠের মেম্বারে। প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বসতে যাবেন, শেষে বললেন আমিন, বসার সময় তিনি বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন ধরে খুতবা দিয়েছেন, কিন্তু এই খুতবা দেওয়ার সময় উঠে বসার সময় বলেন আমিন বলেন। আমিন বলেন, এর মাহাত্ম্যটা কি বলেন তো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দেখো আমি এই মুহূর্তে যখন খুতবায় উঠলাম, জিবরিল আলাইহিস সালাম তিনি এসে কিছু বদদোয়া দিচ্ছিলেন। সেই বদদোয়া দেওয়ার কারণে আমি আমিন বললাম। প্রথম ধাপে যখন পা দিই, তখন সেই সময় জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন, যারা বৃদ্ধ মাতা পিতা বার্ধক্য অবস্থায় পেল, পাওয়ার পরে সেই সন্তান, অবাধ্য সন্তান মায়ের সেবা, বাপের সেবা করে নিজের নেকি কামাতে পারলো না, তাদের সেবা করে জীবনটাকে অতিবাহিত করতে পারলো না, তাদের মাটিতে নাকটা ভেসে যায়, এরকম একটা বদদোয়া দিচ্ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি বদদোয়া দিচ্ছিলেন যে এরকম যারা অবাধ্য সন্তান, পিতা মাতাকে বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও তাদের সেবাটুকু করতে পারলো না, এইরকম অবাধ্য সন্তানের জন্য বদদোয়া, তার নাকটা মাটিতে ঘেঁষে যাবে। মানে আরব দেশে এই বদদোয়াটা কাউকে মাটিতে ছেঁচড়ে টানলে, নাক দিয়ে ছাড়লে কেমন বোঝায় অটোমেটিক বুঝতে পারছেন। একটা কুকুর মারা গেলে তাকে টেনে নিয়ে গেলে সেই যেমন হয়, এইরকম একটা বদদোয়া ওই অবাধ্য সন্তানের জন্য। দ্বিতীয় ধাপে পা দেওয়ার পরে তিনি বললেন আমিন। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো যে রমজান মাস পেল, একে পূর্ণ একটি মাস পেল, পুরো মাসটাই যেন নেকি কামাবার মাস, দান খয়রাত করার মাস, এবং নিজের গুনাহগুলো মিটিয়ে নেবার মাস, এবং নিজেকে পবিত্র করার মাস, অর্থাৎ নিজেকে পরিষ্কার মুত্তাকি বানাবার একটি মাস। আমি অন্যান্য মাসে যেসব কর্মগুলো করছিলাম তা থেকে বিরত থেকে নিজেকে পবিত্র করে নেওয়ার একটি মাস পেল। কিন্তু এই মাসটি পাওয়ার পরেও যারা
পূর্ণভাবে পড়তে পারলো না, নামাজ পড়লো না, তারাবি পড়লো না, রাত্রি জাগরণ করলো না, দোয়া দরুদ করলো না, দান খরাত করলো না, শুধু খেলো আর ঘুরে বেড়ালো, তাদের উপরে বদদুয়া। ওই সব বান্দাদের উপরে যারা রোজার মাস পেলো, পাওয়ার পরে নিজের গুনাহটাকে মিটিয়ে নিতে পারলো না, তাদের নাকটি মাটিতে ঘেঁষে যাক, এইরকম বদদুয়া জিবরিল আলাইহিস সালাম তিনি করছিলেন। তার জন্য আমি আমিন বলেছিলাম। তৃতীয় নাম্বার হচ্ছে, আমি যখন বসলাম তখন একটি শব্দ, হয়তো আমার নাম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে শব্দটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা বলতে যারা কাঞ্জুসি করল, মুখে উচ্চারণ করে পড়ল না, নবীর নাম শুনলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটুকু বলল না, আমার নাম শুনে তারা আমার উপরে দরুদ পাঠ করল না, তাদের নাকতে মাটিতে ঘেঁষে যায়, এইরকম বদদুয়া জিবরিল আলাইহিস সালাম তিনি করছিলেন। তার প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করছিলেন। তাহলে আমাদের কর্তব্য কতটুকু একটু হাদিসটার উপরে আমল করে বুঝতে পারছেন যে আমরা নামাজ পড়লেও নবীর নাম শুনলে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। দুই নাম্বার, মাসটি আমাদের চলে গেল, চলে যাচ্ছে, আর একটা দিন সম্ভবত আমরা হয়তো আর পাবো কিনা এরকম একটা সন্দেহ থাকতেই পারে। তবে আমাদের আজকে মনে হয় সম্ভবত শেষ, কারণ গত মাসটি আমরা আরবি চাঁদ হিসাবে সারা বছর বন্ধন করে দেখতে পাওয়া যায়। আরবি মাসে আমাদের সম্পূর্ণভাবে চলাচল করে মাদ্রাসাগুলো, প্রত্যেক মাস 29-30 তো গত মাস অর্থাৎ শাবানুল মুআজ্জাম, এই মাসটি 30 পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয়ত পরের মাস যখন আসে তখন 29 হয় চন্দ্র হিসাবে। আবার কোন কোন বছর প্রতি বছর অর্থাৎ বছরের বছর ঘুরতে পাকে কোন মাস পূর্ণ হয় 30 হয়েছে, কোন রমজান 30 হয়, শাবান 30 হয়। তো এইরকম একটা নিয়ম নীতি আছে। তো আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রুইয়াল হিলাল, তোমরা চাঁদ দেখো, তোমরা চাঁদ দেখো পশ্চিম গগনে, রাইতুল হিলাল, তোমরা চাঁদ দেখবে, সুমু, তোমরা রোজা রাখো, ওয়াইদা রাইতুল হিলাল, যখন তোমরা চন্দ্র শেষ করে মাস শেষ করে আবার চাঁদ দেখবে, তো আপনি তোমরা যখন তোমরা ইফতার অর্থাৎ ইফতার দিতে শুরু করে দাও। তো আমরা এই হাদিসের উপরে আমল করে চলি, পশ্চিম থেকে চাঁদ দেখা গেছে কিনা সন্দেহ করি বা আমরা তলাশ করি, বিভিন্ন খবর মাধ্যমে আমরা জানতে পারি যে চাঁদ দেখা গেছে। যদি না দেখা যায় সম্ভবত, তাহলে আগামী কাল পরশু না হোক, এটা একটা বিজ্ঞান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন যে আমরা রমজান মাস পেয়েছিলাম, এই শেষ মুহূর্তটুকু একটি যে রাত্রি 29 রাত্রি, এটি আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রাত্রি অর্ধেক জাগরণ করেছিলেন। 3 ভাগের এক ভাগ, আর কিয়ামুল লাইল দিয়ে অর্থাৎ নামাজ পড়ে পড়ে, তারপরে 25 রাত্রি তিনি অর্ধেক জেগেছিলেন, 27 রাত্রি পুরোটাই। মনে হচ্ছে যেন সাহাবারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা ভাবে নামাজ পড়ালেন, শেষ 3 দিন পড়েছিলেন, তো শেষ 10 অর্থাৎ 27 রাত্রিতে মনে হচ্ছে যেন আমরা সাহারি আর খেতে পারবো না। সাহাবারা এরকম মনোভাব করছে। এটা আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1135। তো এরকম একটা ভাব 29 সবার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বসেই আছি রাত্রি জাগরণ করার জন্য, গুজরাটের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সেম টু সেম এইরকম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর আর এই সামনাসামনি এই মেহরাব, এইভাবে এতটাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছে সাহাবারা সব চুপচাপ বসে আছে, রাত্রি 1টা 2টা 2:30টা হয়ে গেছে। ইয়ান্তাজিরু আল ইশা, ওরা ইশা নামাজ পড়ে পড়ে ইন্তজার করছে তারাবি পড়াবে, বেতের পড়াবে, তারাবি পড়াবে, বেতের পড়াবে, এরকমটা। সাহাবারা এরকম মনোভাব নিয়ে সবাই সুবের সাদেকের সময় সুবের সাদেকে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দিয়ে দিলেন, বলে সুবের সাদেক হয়ে গেছে, অর্থাৎ আযান দিয়ে দিলে সাহারি পড়ার সময় হয়ে গেছে, আর আমাদের চলবে না, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাস করলেন। ব্যাপারটা হলো পরে ফজরের নামাজের সময়
একত্র হয়ে বলছেন আমরা সবাই ফজরের ইন্তজার করছিলাম, ফজরের ইন্তজার করছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি তোমাদের এই জন্য আসিনি, যদি আমি আসতাম এই সাবিকাত রাত্রি অর্জন দিছে, তাহলে সম্ভবত হয়তো 5টি রাত্রি আমাকে জাগরণ করা যেত না, তাহাজ্জুদ পড়ার জন্য ব্যতিব্যস্ত করতে, তোমাদের জন্য এটা ফরজ হয়ে যেত যে পড়তেই হবে, জাগতেই হবে, এর একটা নির্দেশ চলে আসতো। কারণ আমি যে কর্মটা করি সেটা আল্লাহর তরফ থেকে পারমিট হয়ে সাহাবাদের সামনে এটা প্রকাশ হয় যে এটা আল্লাহ নবী করেছেন, তোমরা এটা করো, সেই পদার্পণ দেখিয়ে তোমরা এটা ফরজ হয়ে যায়। তো আমি ওটা চাইনি যে তোমাদের উপর ফরজ হয়ে যায়। তো আল্লাহর নবী এই কথাটা উদ্দেশ্য হলো যে সারা রাত্রি জাগরণ করাটা ফরজ নয়, তবে জাগরণ করলে নেকি আছে, এই জন্য আল্লাহ নবী সেইভাবে ধারণ করেন। তো আমরা চাইছিলাম যে আমরা তো সেই মানে সমতুল্য হতে পারি। আল্লাহ নবী নিষ্পাপ বলা হয়েছে, আব্দাল শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? এটা আল্লাহ নবী বলছেন। তো আল্লাহ নবী নিজেই তো নিষ্পাপ, তবুও তিনি ইবাদত করতেন, রাত্রি জাগরণ করতেন, নামাজ পড়তেন, তারাবি করতেন, তাহাজ্জুদ করেছেন। আমাদের মতো হতভাগা মুসলমানদের মতো রাত্রে ঘুমিয়ে কাটান। আমরা কি সেই হতভাগা মুসলিম? সেই হতভাগার নাম মাটিতে ভেসে যাক, সেই হতভাগার নাম মাটিতে ভেসে যাক যারা কিয়ামুল লাইল করে না, রাত্রি জাগরণ করে না, যারা নামাজ পড়ে না, তারাবি পড়ে না। আমরা কি সেই মহব্বতের মধ্যে করতে চাই? না, কখনোই না। আমরা তার বিপরীত করতে চাইবো। কি করেন যে আমরা হয়তো রাত্রি জাগরণ করব, আল্লাহর কাছে দোয়া চাইবো, কাঁদবো যে আমরা যেন আমাদের আরো যে বাকি জীবনটা আমরা জীবন অতিবাহিত করবো, সেই জীবনকে যেন আমাদের সুস্থ শরীর থেকে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর যে প্রদত্ত নামাজ সেটা প্রতিষ্ঠিত করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইরকম আশা নিয়ে মনোভাব নিয়ে আল্লাহর কাছে সেই দোয়া করে আমরা বিদায় নিয়ে আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। শেষ রজনী, এটা শেষ রজনী অর্থাৎ 29 শবে কদর, লাইলাতুল কদর, এর রাত্রিটা গুরুত্ব আছে। আমরা সেটাকে একটু প্রাধান্য দিয়ে শেষ রাত্রে ভোরের নামাজটা পড়বো, গভীরভাবে লম্বাভাবে। একটি সূরায় পড়ুন, বারবার পড়ুন, লম্বাভাবে পড়ুন, শেষটা করুন লম্বাভাবে। কোনো 10 বার, 3 বার, 4 বার, 7 বার এ কোনো নিয়ম নয়। আপনি সেজদায় আছেন, পড়ে আছেন, নিজের আকাঙ্ক্ষা দোয়াগুলো পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। সেজদায় পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ুন। কারণ দোয়াগুলো বলতে গেলে নিজেকে কম্পন আসবে, কেমন আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই তো আল্লাহ জান্নাত নসিব করুন, ফেরদৌস। তারপরে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিও, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিও। এইভাবে 7 বার পড়ুন। জাহান্নাম নিজেই বলবে আমার জন্য অমুক বান্দা তোমার কাছে ক্রন্দন করেছে, অতএব তুমি আমার থেকে তাকে মুক্তি দাও। অতএব সে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আল্লাহ তুমি তাকে মুক্তি দাও। অতএব আমরা এই রাত্রি জাগরণ করার কোরআন যদি নাও করতে পারি, এই দোয়াগুলোই পাঠ করুন, বারবার পাঠ করুন, ঘুরে ঘুরে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ভাষা দুটি এত পাতলা, হাদিসের ভাষায় বলছে খাফিফাতানে সাকিলাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহ নবী বলছেন যে এমন দুটি কালেমা, যে দুটি কালেমা মুখে উচ্চারণ করতে খুবই সোজা, কিন্তু কাল কিয়ামতের মাঠে যতগুলো ওজন হবে, নেকির পাল্লায় দাঁড়িয়ে ওজন হবে, যত নেকি ওজন হবে, সব থেকে ভারী হবে এই দুটি কালেমা। সেই কালেমাটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি পাঠ করুন। এটা বুখারী শরীফের শেষ হাদিস। আগে আমরা এই হাদিসটা নিয়ে কি হতো, প্রত্যেকটা মাদ্রাসাতে বুখারী খতম হতো। এই হাদিসটাকে পড়িয়ে মানুষকে বুঝিয়ে এটা শোনানো হতো যে এই দুটি কালেমা আমরা নিয়ে আসবো এবং দুটি আমরা
আমলে পরিণত করবো, এভাবে করবে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।